মেসি কাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতি এখনো তোলপাড়, আর তারই মধ্যে আজ আবারও রাস্তায় নেমেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত রয়েছে টেলিফোনে। বিদীপ্ত, কি আপডেট রয়েছে তোমার কাছে? ব্যবস্থিত তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সকালবেলায় কিন্তু সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সম্মেলনে কিন্তু বঙ্গবন্ধু জাতীয় সভাপতি শ্রমিক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি সমাপ্তনের পর একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু সরাসরি পৌঁছে যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি ইতিমধ্যে জেনে থাকবে রাজ্যে কিন্তু পা রেখে ছিলেন ফুটবলের যিনি রাজপুত্র লিওনেল মেসি, এবং এই লিওনেল মেসিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আসার পরে একেবারে দেখতে পাওয়া যায় যে চিত্র, সচক্ষে যে চিত্র, একেবারে দর্শকেরা ক্ষোভে ফেটে পড়েন। কারণ লিওনেল মেসিকে কিন্তু দেখতে পাননি। লিওনেল মেসি মাঠে উপস্থিত থাকার পরে ইতিমধ্যেই একেবারে মন্ত্রীদের যে ক্রীড়া নিরাপত্তা বলা হয়, সেই নিরাপত্তা বলার মাধ্যমের মধ্যে দিয়েই অবশেষে মাঠ ছাড়তে হলে কিন্তু সময়ে এরপরে খুবই যখন ফেটে পড়েন, ফুটবল প্রেমীরা ফেটে পড়েন, তারপর থেকে একেবারে প্রতিবাদ করা হয়। কারণ যুব সমাজের যে একটি ইন্সপিরেশন মডেল, এবং সেই সঙ্গে সঙ্গে বিশেষ করে 8 থেকে 80 প্রত্যেকের কাছে ফুটবল লিওনেল মেসি একটা বিশ্বস্তর স্বপ্নের মতো এক প্রতিবন্ধের চিত্র। সেইখান থেকে তাদেরকে এই যে এত বড় হ্যাম্পার এলো, এবং তারা যখন দেখতে পারলেন না এদের অর্থ বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হলো, এই আবহে কিন্তু প্রতিবাদ কলকাতা শহর জুড়ে উত্তালময় হয়ে উঠেছে। এবং আমরা দেখলাম এই ঘটনার পরে কিন্তু একেবারে পরিস্থিতি সামাল দিতে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে যারা উচ্চপদস্থ আধিকারিকেরা রয়েছেন তারা কড়া হাতে ব্যবস্থাপনা গ্রহণ করেছিলেন। লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছিলেন। কেউ 10,000 টাকা, কেউ 15,000 টাকা, কেউ 20,000 টাকা এই লিওনেল মেসিকে দেখতে আসার দরুন তারা তাদের অর্থ সম্পর্কে ব্যয় করেছিলেন। কিন্তু অবশেষে যখন দেখতে পাননি, তারা খুবই পেতে পড়েন। এই নিয়ে গতকাল পর্যন্ত শহর কলকাতা জুড়ে উত্তালময় হয়ে ওঠে এই ধরনের পরিস্থিতি। আমরা দেখলাম গতকাল যে তার ক্রীড়ামন্ত্রী পদ, সেই পদটা কিন্তু ইতিমধ্যেই প্রবর্তন দিয়েছেন রাজ্যের এখন বলে যেতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, এবং সেই সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর যিনি পদ সামলাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জানিয়ে আজকে বিরোধী দল নেতার একটাই মূল উদ্দেশ্য যুব ভারতের ক্রীড়াঙ্গন পরিদর্শনে, অর্থাৎ যুব ভারতের ক্রীড়াঙ্গনের অভ্যন্তরে সেদিনকে ঠিক কি ঘটনা ঘটেছিল, কারা ছিলেন এই ঘটনার নেপথ্যে, কারা চেয়ার ছিলেন, কি রকম ভাবে তছনছের পরিস্থিতিময় হয়ে ঘটনা ঘটেছিল, সবটা কিন্তু খতিয়ে দেখার জন্যই আজকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একাই তিনি পৌঁছননি। সেই সঙ্গে বিধানসভার বিজেপির যারা পরিষদীয় দলের যে বিধায়করা রয়েছেন তারাও কিন্তু পৌঁছে গেছিলেন, যার মধ্যে খুব উল্লেখযোগ্য পরায়ণভাবে বা গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু বলে যেতে পারে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা, এবং সেই সঙ্গে সঙ্গে চাকদার বিজেপি বিধায়ক থেকে শুরু করে একাধিক বঙ্গ বিজেপির শীর্ষ যারা বিধায়কেরা রয়েছেন পরিষদীয় দলে, তারা প্রত্যেকেই প্রায় পৌঁছে গেছেন। আমরা দেখেছি ইতিমধ্যে দাঁড়িয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যখন তিনি পৌঁছে যান, আজকেও কিন্তু দেখা গেল যে পুনরাবৃত্তির যে ছবি, সেই ছবির বাস্তবায়ন। অর্থাৎ আমরা দেখেছিলাম রাজ্যপাল প্রীতি জানান সেই যেদিন ঘটনাটি ঘটছে সেদিন যখন সন্ধ্যাবেলা তিনি পৌঁছে গেছিলেন, তাদেরকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের অভ্যন্তরে ঢুকতে দেওয়া হয়নি। আজও কিন্তু দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যাওয়ার পরে তাকেও কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ঢুকতে দেওয়া হয়নি, বাইরে থেকে কিন্তু পুরোপুরি যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে গেট, সেই গেটটি কিন্তু বন্ধ করে রাখা হয়। এবং শুধু গেটই বন্ধ ছিল না, সেই সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা খুবই ফেটে পড়েন। খুবই ফেটে পড়ে কিন্তু বাইরে বেরিয়ে চোর চোর স্লোগান তিনি দেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু তিনি যেটা দাবি করেছেন নতুন একটা স্লোগান তিনি সেখান থেকে সংবাদ করেছেন যে চুনোপুটি সব খেয়েছে হাওয়াই চটি, এই ধরনের স্লোগান দিয়ে কিন্তু আজকে তিনি কটাক্ষ করেন সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে। নিরাপত্তা কেন্দ্রীয় নিরাপত্তা বলয় ছিল। এরপরেও কিন্তু ক্রমাগত সেইখানে পরিস্থিতির ছবি সামনে আসে, এবং তারপরে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে দাঁড়িয়ে বলেন যে আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ হবে আরো তীব্র থেকে তীব্রতর। কারণ সাধারণ মানুষের যে আবেগ, সেই আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে কোথাও গিয়ে রাজ্য সরকার। 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস লিওনেল মেসিকে কেন্দ্র করে বিপুল অঙ্কের একটা অর্থ, সেই অর্থ সংগ্রহ করেছে এই সাধারণ মানুষের থেকে। অবিলম্বে সাধারণ মানুষের এই রক্তঘামের যে পরিশ্রমের যে অর্থ, সেই অর্থকে মূলত ফিরিয়ে দিতে হবে, এমনটাই আজকে অভিযোগ বা দাবি আনা হয়।
এর আগেও আমরা দেখেছিলাম যে একাধিক সাংবাদিক সম্মেলন করেছিলেন যখন রাজ্যের বিরোধী শুভেন্দু অধিকারী সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই বক্তব্যকে একেবারে চূড়ান্ত করে সম্মুখে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রমের কোনো চিত্রই লক্ষ্য করা গেল না। যুবভারতী ক্রীড়াঙ্গনের কয়েক সময়ের ব্যবধানের মধ্যে কিন্তু একেবারে যখন তিনি ঢুকতে পারলেন না পরিদর্শনের পর বাইরেতেই কিন্তু তারা মূলত আজকে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেই সময় গিয়ে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং নতুন স্লোগান আবারও বলে রাখবো, শতদ্রুরা চুনোপুটি সব খেয়েছে হাওয়াই ছুটি এবং বারংবার যেটা দাবি আনছেন বিরোধী রাজনৈতিক শিবির, হায়দ্রাবাদ শুরু করে দিল্লি একাধিক জায়গাতে যদি লিওনেল মেসি তার যে স্কিল সেখানে যদি দেখাতে পারেন তাহলে বঙ্গে এলেন তিনি, বঙ্গে কেন তিনি দেখাতে পারলেন না? কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রীর পদ সামলাচ্ছিলেন, তিনি পুলিশদের আরো কেন বাকিবহল করতে পারলেন না এবং সেই সঙ্গে সঙ্গে ক্রীড়ামন্ত্রীকে কেন তিনি নির্দেশ দিলেন না? এই সমস্তটা নিয়ে কিন্তু একটা বিশেষ প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই সিসি। আর সব মিলে বলতে গেলে কিন্তু আজকে ক্রমাগত যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। তবে এখনো পর্যন্ত উত্তাল বস্তা কেটে গিয়ে পরিস্থিতি কিন্তু কিছুটা হলে স্বাভাবিক নিয়ন্ত্রণে কোনটাই জানা যাচ্ছে। একেবারেই বিদীপ্ত, তুমি সঙ্গে থেকে আবার পরবর্তী সময়ে আসছি তোমার কাছে। অর্থাৎ এই যে যুব ভারতীতে আজকে প্রবেশ করতে না পেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিক্ষোভ এবং যুব ভারতীর বাইরেই মুখ্যমন্ত্রীকে ছি ছি স্লোগান, এছাড়াও মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা রাজ্যের লজ্জা এই বলেই কিন্তু স্লোগান দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবারও আসছি পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট দিয়ে, ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।